মকর রাশি জাতক ও জাতিকারা তৈরি থাকুন। 29 মার্চ 2026 এই দিনটি থেকে মকর রাশি জাতক ও জাতিকাদের জীবনে এক ঐতিহাসিক দিন হতে চলেছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষবিদ্যা সংক্রান্ত ঘটনা ঘটতে চলেছে মহাকাশে। ছায়াগ্রহ কেতু তার নিজস্ব নক্ষত্র মগাতে গ্র্যান্ড এন্ট্রি নিচ্ছেন। জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে বড় সত্য হলো, যখন কোনো গ্রহ তার নিজের নক্ষত্রে গোচর করে তখন তার ফল হয় হাজার গুণ বেশি শক্তিশালী। মকর রাশি, আপনার জীবনের শ্রেষ্ঠ সুখ এবং হঠাৎ অর্থপ্রাপ্তির যে দরজাটি এতকাল বন্ধ ছিল, তাই এবার জাদুর মতন খুলতে চলেছে। কী সেই অলৌকিক পরিবর্তন? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সৌরভ দাস। আপনাদের সকলের প্রিয় চ্যানেল সৌরভ দাস অ্যাস্ট্রোলজারে আপনাদের মন থেকে স্বাগত জানাই। কেতু গ্রহের নাম শুনলেই অনেকে ভয় পান, কিন্তু আজ আমি আপনাদের এমন কিছু লজিক বোঝাবো যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেতু আসলে মকর রাশির ভাগ্য কিভাবে বদলে দিতে পারে। তবে আজকের মূল আলোচনা যাওয়ার আগে আমার পরিবারের সমস্ত দর্শকদের জন্য রয়েছে একটি বিশেষ সুখবর। আপনারা প্রতিনিয়ত আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, তার প্রতিদান স্বরূপ আমি আমার সকল সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে জন্মছক বা কুণ্ডলী বিচার করছি। হ্যাঁ, একদম বিনামূল্যে। আপনি যদি আপনার প্রেম, বিয়ে, কেরিয়ার বা জীবনের যে কোনো সমস্যা নিয়ে বিনামূল্যে জন্মছক বিচার করাতে চান, তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনার নাম ও জন্ম তারিখটি অর্থাৎ ডেট অফ বার্থটি লিখে দিন। আমি নিজে আপনাদের কমেন্ট পড়ে নিখুঁত বিচার করে রিপ্লাই দেবো। তো আর দেরি কিসের, এক্ষুনি কমেন্ট করুন। চলুন এবার ফেরা যাক মূল ভিডিওতে। কেতুর মঘা নক্ষত্রে গোচর কেন এত স্পেশাল? বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে মকর রাশির অধিপতি হলেন শনিদেব, আর কেতু হলো এমন এক গ্রহ যা হঠাৎ করে সব কিছু দেয়। মকর রাশি থেকে অষ্টমভাবে অবস্থান করবে কেতু। অষ্টম ভাব হলো গুপ্ত ধন, হঠাৎ পরিবর্তন এবং রহস্যের ভাব। আর মঘা নক্ষত্রের অধিপতি স্বয়ং কেতু এবং এটি পিতৃপুরুষের নক্ষত্র। যখন কেতু নিজের নক্ষত্রে অষ্টম ঘরে বসবে, এটি একটি শক্তিশালী বিপরীত রাজযোগ তৈরি করবে। এতদিন ধরে আপনারা যে চরম স্ট্রাগেল, হতাশা এবং কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কেতু এবার তার অবসান ঘটাবে। কেতু এখানে আপনাকে রাজা বানানোর ক্ষমতা রাখে। 29 মার্চ থেকে কেতুর এই গোচর আপনার জীবনে পুরনো সমস্ত কর্মের হিসাব চুকিয়ে আপনাকে এক নতুন জীবনের দিকে নিয়ে যাবে। মকর রাশি বন্ধুরা, কেতুর এই মহা বদলের সবচেয়ে বড় প্রভাব পড়বে আপনাদের আর্থিক জীবনের উপর। অষ্টমভাবে কেতু মানেই হলো হঠাৎ অর্থপ্রাপ্তি বা সাডেন ওয়েলথ, আটকে থাকা টাকা ফেরত। গত কয়েক বছরে আপনার যে টাকাগুলো বাজারে আটকে ছিল বা যাকে ধার দিয়ে ভেবেছিলেন আর ফেরত পাবেন না, সেই টাকা হঠাৎ করেই আপনার হাতে এসে ধরা দেবে। লটারি বা শেয়ার বাজার, মঘা নক্ষত্রে কেতুর প্রভাবে যারা শেয়ার বাজার, ট্রেন্ডিং বা ফাটকা ব্যবসার সাথে যুক্ত, তাদের অভাবনীয় লাভ হতে পারে। সঠিক জায়গায় বিনিয়োগ করলে রাতারাতি আপনার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন ঘটবে। অনেক দিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে যে আইনি বিবাদ চলছিল, কেতুর কৃপায় তার রায় আপনার পক্ষেই আসবে এবং আপনি বিশাল সম্পত্তির মালিক হতে পারেন। 2 নম্বর, কর্মজীবন ও গুপ্ত শত্রুর বিনাশ। এবার আসি আপনাদের কেরিয়ার ও শত্রুদের কথায়। মকর রাশি মানুষরা ভীষণ পরিশ্রমী হন, কিন্তু আপনাদের পেছনে গুপ্ত শত্রুর অভাব নেই। আপনার অফিসে বা ব্যবসা ক্ষেত্রে এমন অনেকে আছে যারা সামনে হাসে কিন্তু পেছনে ছুরি মারে। 29 মার্চের পর থেকে কেতু এই গুপ্ত শত্রুদের পুরোপুরি ধ্বংস করবে। তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, উল্টে নিজেরাই নিজেদের জালে ফেঁসে যাবে। কর্মজীবনে হঠাৎ করে কোনো বড় সুযোগ আসবে,
হয়তো আপনি চাকরির পরিবর্তনের কথা ভাবছিলেন না, কিন্তু আপনার কাছে এমন একটি অফার আসবে যা আপনার স্ট্যাটাস এবং পদমর্যাদার এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেবে। যারা বিদেশে গিয়ে কাজ করার স্বপ্ন দেখছেন তাদের ভিসা বা পাসপোর্টের বাধা এই সময়ে কেটে যাবে। 3 নম্বর, স্বাস্থ্য, প্রেম ও আধ্যাত্মিক জাগরণ। মকর রাশির জাতক ও জাতিকাদের অষ্টম ঘরে কেতুর গোচর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু বড় আশীর্বাদ নিয়ে আসবে। মকর রাশি জাতক ও জাতিকাদের অষ্টম ঘরে কেতুর গোচর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু বড় আশীর্বাদ নিয়ে আসবে। অনেক দিন ধরে যারা কোনো দীর্ঘমেয়াদী রোগে, যেমন হাড়ের সমস্যা বা স্নায়ুর সমস্যা বা পেটের গণ্ডগোলে ভুগছিলেন, সঠিক চিকিৎসার মাধ্যমে আপনারা এবার পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। এই সময়ে আপনাদের সিক্স সেন্স বা ইনটিউশন পাওয়ার মারাত্মকভাবে বেড়ে যাবে। ভবিষ্যতে কি ঘটতে চলেছে তার একটা পূর্বাভাস আপনার আগেই পেয়ে যাবেন। আর প্রেমের ক্ষেত্রে যারা অনেক দিন ধরে একাকিত্বে ভুগছিলেন, তাদের জীবনে এমন একজন মানুষের আগমন ঘটবে যার সাথে আপনার আত্মার টান বা স্পিরিচুয়াল কানেকশান থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে পুরনো সব ভুল বোঝাবুঝি মিটে গিয়ে এক গভীর প্রেম তৈরি হবে। সাবধানতা ও মহা প্রতিকার। বন্ধুরা, কেতু যেমন এক হাত ভরিয়ে দেয়, তেমনই কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হয়। এই সময়ে কাউকে অন্ধভাবে বিশ্বাস করে বড় কোনো ব্যবসায়িক পার্টনারশিপে যাবেন না। অষ্টমে কেতুর কারণে মাঝে মধ্যে মনের মধ্যে অকারণে ভয় বা ডিপ্রেশন কাজ করতে পারে। গাড়ি চালানোর সময় বিশেষ করে রাতের বেলা অত্যন্ত সতর্ক থাকবেন। মহা প্রতিকার। কেতুর এই সুবর্ণ সুযোগকে 100% কাজে লাগাতে এবং নেগেটিভ প্রভাব কাটাতে এই প্রতিকারগুলো অবশ্যই করুন। 1 নম্বর, কুকুরকে খাওয়ানো। কেতুর সবচেয়ে প্রিয় প্রাণী হলো কুকুর। প্রতিদিন রাস্তার কোনো পথের কুকুরকে বিস্কুট বা রুটি খাওয়ান। কেতু এতে ভীষণ প্রসন্ন হন। 2 নম্বর, গণেশজির আরাধনা। কেতুর ইষ্টদেবতা হলেন ভগবান গণেশ। প্রতি বুধবার গণেশজিকে দুর্বা ঘাস অর্পণ করুন এবং ওম গাং গণপতি নমঃ মন্ত্র জপ করুন। 3 নম্বর প্রতিকার হলো কালো বা সাদা কম্বল দান। শনিবার বা মঙ্গলবার কোনো গরিব মানুষকে একটি সাদা কালো মেশানো কম্বল দান করুন। কেতুর অশুভ ছায়া আপনার উপর পড়বে না। মকর রাশি বন্ধুরা, জীবনকে নতুনভাবে সাজানোর এই সেরা সময়। 29শে মার্চের পর থেকে মহাবিশ্ব আপনাকে যা দিতে চলেছে তা 2 হাত ভরে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন। নিজের কর্মের প্রতি সৎ থাকুন, ঈশ্বর আপনাদের সহায় হবেন। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি আপনার জন্মছক সম্পূর্ণ বিনামূল্যে বিচার করাতে চান তবে এক্ষুনি কমেন্ট বক্সে আপনার নাম এবং জন্ম তারিখটি লিখে দিন। আমি আপনাদের রিপ্লাইয়ে অপেক্ষায় থাকলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার মকর রাশির পরিচিত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় মা বড় মা, জয় মা তারা।